আর বেশিক্ষণ থাকবো না, প্রায় 8:30 বাজতে যাচ্ছে। কখন বরন্তি, কখন পৌঁছাবো, কখন বাড়ি যাব কে জানে। না, এই জায়গাটার উল্লেখ আমি কোথাও পাইনি, কোনো লেখায়ও পাইনি, কোনো ইউটিউবে। আসলে পুরুলিয়া বাঁকুড়া এরকম ভিতরে ভিতরে অনেক গ্রাম আছে, আমাদের জানাই নেই কত গ্রাম আছে, কত দেখার জায়গা আছে। পলাশ খুঁজতে বেরিয়েছিলাম, এত পলাশ পেয়েছি। দেখো সারা পথ হচ্ছে লাল হয়ে আছে। আর ঠিক আজকে রোদ্দুর বেরিয়েছে, যেটা চাইছিলাম যে চারিদিকে লাল হয়ে থাকবে সেটাই পেলাম। দেখো এখন যে রাস্তাটায় আছি এটা হলো পুরুলিয়া রাঁচি রোড। এত অসাধারণ রাস্তা, একসাই চালাচ্ছি, কোনো বাম্পার নেই, কিছু নেই, কোনো খারাপ নেই, এতটুকুও খারাপ নেই। এইরকম রাস্তা হলে কভার হয়ে যাবে, ঠিকঠাক টাইমেই ঢুকে যাব। 9টা বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত কিছু খাইনি সকাল থেকে, সেরকম দোকান পাইনি, আর খাওয়ারও ইচ্ছা নেই। দেখি, এটা তো হচ্ছে হাইওয়ে, এর পাশে কোনো ধাবা পাই কিনা। ধাবা ফেলে রুটি তরকা খেয়ে নেওয়া যাবে, তাহলে আর সারাদিন কিছু খাওয়া লাগবে না। এইমাত্র হচ্ছে পুরুলিয়া শহর ছেড়ে আসলাম, একটা বাইপাসের রাস্তা দিয়ে বেরোলাম, টাউনে আর ঢুকিনি। তো এখন আছি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া রোডে। তো এই রোডটায় বেশ কিছুটা যেতে হবে, মোটামুটি 10 কিলোমিটার যেতে হবে, গিয়ে আবার অন্য রাস্তা ধরতে হবে। তো 9:30 বেজে গেছে, টিফিন করে নিলাম, মুড়ি ঘুগনি আর পুরুলিয়ার স্পেশাল আলুর চপ। আমাদের ওদিককার চপ আর এখানকার চপ আলাদা হয়। এখানে আলুর চপ গোল গোল হয়, ভিতরে আলুর একটা গোল থাকে, তার উপরে বেসনের আস্তরণ থাকে। আর আমাদের ওই দিককার মতো ওই রকম অতটা মশলা থাকে না। এই আলুর চপ খেয়ে শরীর খারাপ অতটা হয় না। গাড়িটা ওভারটেক করে নিই, ওভারটেক। আর 50-60 কিলোমিটার মতো রয়েছে, 11টার দিকে ঢুকলেই হবে। 1 ঘন্টা থাকবো, 12টায় ওখান থেকে বেরিয়ে যাব। বাঁকুড়া পুরুলিয়া রোড ছেড়ে দিয়ে আমরা এখন আছি আদ্রা কাশীপুর রোডে। রাস্তাটা একটু ছোট হয়ে এসছে, কিন্তু একদম ফাঁকা আর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো কোনো গাড়ি নেই, কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। এই একটা গাড়ি আসলো অনেকক্ষণ বাদে। এই রাস্তাটায় 15 কিলোমিটার মতো থাকতে হবে। আর এই রাস্তায় ঢোকার পর থেকেই পলাশ গাছ দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখতে পাইনি। এই যে পলাশ, ভালো রাস্তা, কিন্তু অনেক টার্ন আছে, পুরো শার্প টার্ন, একটু দেখে চালাতে হবে। দারুণ দারুণ সিনিক বিউটি, দারুণ এই রাস্তার। আমরা কি এখন বাঁকুড়ার মধ্যে আছি বুঝতে পারছি না, দেখতে হবে, ম্যাপ দেখতে হবে। আমি ভাবছিলাম হয়তো বাঁকুড়ার মধ্যে ঢুকেছি, কিন্তু না, পুরুলিয়াতেই আছি। কারণ একটু আগে ফুটিয়ারি ড্যাম হচ্ছে ক্রস করলাম, তো মেন রাস্তা থেকে একটু ভিতরে ঢুকতে হতো ফুটিয়ারি ড্যামটা, ওই জন্য আর ঢুকলাম না। বেশ বড় ড্যাম ফুটিয়ারি, অনেকেই আসে। কিন্তু এখানকার রাস্তাঘাট বাড়িঘর দেখে অনেকটা বাঁকুড়ার মতো লাগছে, জঙ্গল ফঙ্গলগুলো বাঁকুড়ার সঙ্গে অনেক মিল আছে। ওই জন্য আমি ভাবছিলাম যে হয়তো বাঁকুড়ার মধ্যে ঢুকেছি। সামনে হচ্ছে কাশীপুর রাজবাড়ি আছে, খুব
বিখ্যাত ওটা। ও দেখি যদি রাস্তার কাছাকাছি হয় তাহলে যাব, 3-4 কিলোমিটারের মধ্যে হলে চলে যাব। তো কাশীপুর থেকে আমরা আদ্রার দিকে যাব। আর একটা রাস্তা আছে, ওটা হচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছে, গেলে ওটাও যাচ্ছে হচ্ছে বরন্তি। কিন্তু দেখলাম আদ্রার দিকটাতে গেলে জঙ্গল পাবো বেশি। দুটো রাস্তা সেম, 1-2 কিলোমিটার এদিক ওদিক। তো কাশীপুরের ওপর দিয়েই যাচ্ছিলাম, জানতাম যে কাশীপুরে একটা রাজবাড়ি আছে, তো মেন রাস্তার কাছাকাছি, ওই জন্য ঢুকে গেলাম। সেই যখন এসছি তো একেবারে ঘুরে যাই, একটু সময় লাগুক। এই হলো কাশীপুর রাজবাড়ির গেট। ভিতরে ঢুকতে পারবো? দুর্গাপূজা ছাড়া ঢোকা যায় না। তো কাশীপুর রাজবাড়ির ভিতরে তো অ্যালাউ নেই, কারণ লোকজন থাকে বললো, একমাত্র দুর্গাপূজার সময়ই ঢুকতে দেয়। এটা জানা ছিল না। আমি প্রথম যেবার বরন্তি যাই সেবার হচ্ছে ট্রেনে যাই। ও সেবার গিয়েছিলাম আসানসোল থেকে হচ্ছে ট্রেনে, আবার লোকাল ট্রেনে আদ্রা থেকে গাড়িতে করে নিয়ে গিয়েছিলাম হচ্ছে বরন্তি। একটু দাঁড়াতে হবে, টিফিন করার পর জল খাইনি, জল খেতে হবে। বরন্তি চলে এসেছি, আর এই পলাশ জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তো এখন ভেটি গ্রামের ভিতরে ঢুকে সেই পাহাড়টার খোঁজ করতে হবে, গেলেই মনে পড়বে আমি আগে একবার তো এসছি। রাস্তার পাশেই ছোট্ট একটা টিলা, ওইটার উপরে উঠলে পুরো পলাশের জঙ্গলটা দেখা যায় চারিপাশে। ভেটি গ্রাম থেকে বরন্তি লেক হচ্ছে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার হবে। মানে ড্যামের একটা পাশে হচ্ছে ভেটি গ্রাম। গত বছর যখন এসেছিলাম ম্যাপে পয়েন্ট করা ছিল না, এবছর দেখছি কেউ একটা ভেটি পলাশ গ্রাম বলে হচ্ছে পয়েন্ট করে দিয়েছে ম্যাপে। যারা আসবে কোনো অসুবিধা হবে না, ম্যাপ ফলো করো। এখন বাজে হচ্ছে 11:20, দেখা যাক 12টা 12:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করব। বরন্তি এই নিয়ে আমার 3বার বা 4বার হচ্ছে। এই ভেটি গ্রামের হচ্ছে ভিডিও ছবি ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল এখান থেকে 2-1 বছর আগে, তারপর থেকে লোকজন আসে। নাহলে আগে সবাই বরন্তি ড্যামটাই ঘুরে চলে যেত। লোকজন তো প্রচুর এসছে, এখানে অনেক লোকজন এসছে, সব ছবি তুলছে, কিন্তু ঝালদার দিকে তেমন কাউকে চোখে পড়লো না। এখানে গাছগুলো যেমন অনেক উপরে, এই লাস্ট যে পলাশ এটা দেখলাম, ওটার গাছগুলো অনেক নিচে, একদম যেন রাস্তার পাশে হয়ে আছে, মাথার ওপর লেগে যাবে এরকম ছোট্ট। এই যে দেখো সব পলাশ জঙ্গল, সব পলাশ গাছ। এই হলো পাহাড়টা, এখানে উঠবো। এই হলো সেই বরন্তির ভেটি গ্রাম। ও গত বছরের থেকে এবছর দেখছি ফুল ভালো, গত বছর এত ফুল ছিল না এখানে। এখন চারিদিকে লাল হয়ে আছে। এক্ষুনি রোদ্দুর ছিল, ভালো লাগছিল তখন, মেঘ করেছে। ফুলগুলো অত বোঝা যাচ্ছে না ক্যামেরায়, চোখে যেরকম দেখছি অতটা ভালো বোঝা যাচ্ছে না এখন। এই যে এই টিলাটা, আর রাস্তাটা হলো এই রাস্তাটা থেকে
হেঁটে একটু উঠতে হবে। তো চলো এবার হচ্ছে ড্যামের পাশে যাই, বেশিক্ষণ থাকবো না কারণ বেরোতে হবে তো। ও বাইকে বসে আবার কথা হচ্ছে। ও গত বছর এই রাস্তাটায় ঢোকা হয়নি, ওপর থেকে তো দেখা যায় এইদিকে অনেক ফুল ফুটেছে। দেখি একটু ঘুরে আসি কিছুটা, ড্যামটা পিছন দিকে কিন্তু এমনি এলাম এই রাস্তায় ফুল কেমন দেখার জন্য। এখানে চারিপাশেই ফুল, চারিপাশে ফুল। না এদিকে আর নেই, এই সাইডটা ফুল। ব্যাক করি এবার। কত পলাশ দেখবে দেখো, পলাশ যেন বিছিয়ে আছে একদম। এইখানটা রেখে একটা ছবি তুলতে হবে।